পত্রিকার নিউজের উপরে ভিত্তি করে মহামান্য হাইকোর্টের বিচারপতি জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক তেজগাঁতে বরাদ্দকৃত তার পূর্ববর্তী সরকারের কর্তৃক বরাদ্দকৃত কিছু মিডিয়ার কিছু প্লটের বিরুদ্ধে তিনি সুও মোটো রুল জারি করেছিলেন এবং সেই রুলের প্রেক্ষিতে পরবর্তীতে বিগত এই অনেক বছর ধরেই এখানে শুনানি হয়েছে এবং সেই শুনানিতে এখানে হাই পাওয়ার কমিটি ছিল, তারা কিছু তদন্ত প্রতিবেদন দিয়েছেন, তার ভিত্তিতে আজকে মামলার রায় প্রদান করা হয়েছে। আজকে যে রায় প্রদান করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই রুলটা নিষ্পত্তি করা হলো এবং যারা প্লট পেয়েছিলেন তারা যদি শর্ত মেনে থাকেন তাহলে তারা সেই প্লট তাদের বরাদ্দ বহাল থাকবে এবং যদি তারা পরবর্তী সময় সেই যাদের যেই সীমাবদ্ধতা যেসব কারণে আমরা বলেছি যে বিগত সরকারের আমলে বিভিন্ন অনুমতি না পাওয়ার কারণে অনেক ক্ষেত্রে এই প্লটগুলোর যে শর্তগুলো ছিল সেগুলো অনেক সময় পূরণ করা সম্ভব হয়নি। মহামান্য আদালত বলেছেন সেসব শর্ত পরবর্তীতে বিভিন্ন সময় পূরণ করে যদি তারা পূরণ করতে থাকেন তাহলে তাদের পট বরাদ্দ বহাল থাকবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যেই উদ্দেশ্যে প্লটগুলো নেওয়া হয়েছিল সেই উদ্দেশ্যে যদি সেই প্লটগুলো ব্যবহার করা হয় বা ভবিষ্যতে করা হয় তাহলে তাদের প্লট বরাদ্দ বহাল থাকবে। এই মামলার বিভিন্ন সময় শুনানি হয়েছে, বিভিন্ন বেঞ্চে এই মামলা শুনানি হয়েছে। শেষ পর্যন্ত বিচারপতি জনাব আবু তাহের সাইফুর রহমান এবং জনাব রবিউল হাসান মহোদয়ের বেঞ্চে এই মামলার চূড়ান্ত শুনানি হয়েছিল অনেক আগে। আজকে সেই বেঞ্চ শুধুমাত্র এই মামলার রায় প্রদানের জন্য আজকে তারা বসে আজকে রায় প্রদান করেছেন। ফলে এই বিষয়টা সম্পূর্ণ, আমরা পরবর্তী সময়ে বলেছি, বিষয়টা সম্পূর্ণ ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিএনপি সরকারের আমলে যেই প্লটগুলো সেই সময় বরাদ্দ করা হয়েছিল বিভিন্ন মিডিয়া হাউসের জন্য, তাদের বিভিন্ন পত্রিকা এবং চ্যানেলগুলা সেখানে পরিচালনা বা তাদের স্থাপনা করার জন্য পরবর্তী সময়ে দুইটি পত্রিকা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি নিউজ করে এবং সেই নিউজের উপর ভিত্তি করে কোনো আবেদন ছাড়াই শুধুমাত্র মহামান্য হাইকোর্ট সুও মোটো রুল জারি করেন এই প্লটগুলো কেন বাতিল করা হবে না সেই বিষয়ে জানার জন্য। এবং এই বিষয়ে পরবর্তী সময় যেমন অত্যন্ত প্রবীণ সাংবাদিক জনাব শফিক রেহমানকে এই মামলায় দীর্ঘক্ষণ আদালতে দাঁড় করিয়ে রাখা হয়। যখন